পরজীবিতার এক উৎকৃষ্ট উদাহরণ হল কোকিল। বিশ্বের সমস্ত কোকিল জাতির 60% প্রজাতি বাসা পরজীবিতা দেখায়। এদের কাজ অন্য পাখির বাসায় ডিম পাড়া। বাকি 40% জাতের কোকিল নিজেই বাসা বুনে। তো পরজীবী কোকিলদের এক এক জাত এক এক রঙের ডিম পাড়ে। নিজের ডিমের রঙের সাথে মেলে এমন ডিম সে সব পাখি পাড়ে তাদের পোষা পাখি হিসেবে গণ্য করে। বসন্তকালে পুরুষ কোকিল মধুর স্বরে ডাকাডাকি করে, স্ত্রী কোকিলকে আহ্বান করে। সহবাসের পর পুরুষের কাজ শেষ। ডিম পাড়ার সময় হলে স্ত্রী কোকিল পোষা পাখি বাসা খুঁজতে শুরু করে। সামান্য অন্ধকার জায়গা কোনো পাখি বাসা পেলে এবং ডিমের রং তার ডিমের সাথে মিলে গেলে পোষক খোঁজা শেষ। তারপর স্ত্রী কোকিল বাজে পাখি বেশ ধারণ করে অথবা ডাক নকল করে পোষক পাখিকে ভয় দেখিয়ে বাসা থেকে সাময়িকভাবে তাড়িয়ে দেয়। তারপর নির্ভয়ে ডিম পেড়ে চলে যায়। এভাবে স্ত্রী কোকিলের কাজ শেষ। পোষক পাখি না বুঝে ডিম রক্ষণাবেক্ষণ করে। কোকিল ডিম ফুটবে, ডিম আগে ফোটে। পরজীবিতা বাচ্চা কোকিলও কম যায় না। সদ্যজাত কোকিল ছানার যার পালকও গজায়নি সে পোষক পাখির ডিম ঠেলে বাসা থেকে ফেলে দেওয়ার চেষ্টা থাকে। ঠেলতে ঠেলতে এক সময় ফেলে দেয়। পোষক পাখি কোকিল ছানাকে নিজের সন্তান মনে করে লালন পালন করে। যখন ডিমটা ফেলে দেয়, কারণ হচ্ছে ওই বাচ্চা যদি হয়ে যায় তাহলে পাখি বুঝে যাবে যে কোন পাখি কার, হয়তো বাচ্চা কোকিলকে মেরে ফেলবে। তো এটা একটা আজব ঘটনা। আর একটা বিষয় হচ্ছে যে আমরা কোকিলের ডাকে খুব বিমোহিত হয়ে যাই, এত সুন্দর ডাক, কিন্তু প্রকৃতির কি খেলা দেখেন। তারা অন্যের ক্ষতি করে নিজের সারভাইভ করে। সবসময় যে মিষ্টি বাসি হলেই যে ভালো তা না। আমাদের মধ্যেও আছে যারা খুবই মিষ্টিবাসী, কিন্তু অন্যের ক্ষতি করতে তারা কখনোই পিছপা হয় না। তো সবাইকে বুঝে শুনে চলা উচিত। বন্ধুকে শত্রুকে চেনা উচিত। খুবই মিষ্টি মিষ্টিভাবে কথা বলে অনেকে ভিতর আপনার নিয়ে যাবে। আপনার ভিতরটা সে নিয়ে আপনার সাথেই আবার খেলা করবে। আপনি উপকার করলেন, আবার আপনার ক্ষতি করবে।